জাতীয় প্রেস ক্লাবের সামনে হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে মহড়া এবং বিপুল সংখ্যক মহড়া, যেটা আমাদের আগে কখনো এভাবে চোখে পড়েনি। তো সেক্ষেত্রে ব্যাপারটি আমরা কৌতূহলবশত আমরা আসলাম, জানার চেষ্টা করলাম যে আসলে কেন, কী কারণে আজকে এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মোতায়েন করা হয়েছে। যেহেতু আজকে শুক্রবার, তেমন কোনো যানজট নেই এবং তেমন কোনো বিশৃঙ্খলাও আমরা এখানে খেয়াল করিনি। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার যে এখানে সেরকম সভা সমাবেশও নাই এবং অবস্থান কর্মসূচিও ছিল না। সেক্ষেত্রে আমরা জানতে চাই, যখন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনাদের সঙ্গে যারা আছে, যারা কমান্ড দিচ্ছে, কিছু দুই একজন ইন্সপেক্টরের সঙ্গে আমরা কথা বলেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা বলেছেন আমাদেরকে যে আসলে তেমন কোনো কিছু নয়, হঠাৎ করে আমরা এটা ক্যাম্পিং করছি এবং এটা শুধু এখানে না, রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা এই ক্যাম্পিং করছি। আমি মাগরিবের আগে জাতীয় প্রেস ক্লাব অঙ্গনে এসেছি, তো এসে দেখলাম হুট করে প্রায় 200 থেকে 250 পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সবাই মোটামুটি বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছেন। হুট করে কিছু মোটরসাইকেল বা গাড়ি চেকিং করছেন, আবার ছেড়ে দিচ্ছেন বা কাউকে মামলাও দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন হেলমেট নেই কোনো। তো আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে কেন তাদের কর্মকর্তাকে, একজন ওসি, তো তিনি বললেন আমরা মহড়া দিচ্ছি, মহড়াজনিত কারণে এখানে দাঁড়িয়েছে। তো নজিরবিহীন 5ই আগস্টের পর থেকে তো এত পুলিশ শুক্রবারে, আজকে বিশেষ করে কোনো আপনার হামলা মামলা কিছুই নেই, কোনো প্রোগ্রামও নেই, তো কেন তারা দাঁড়িয়েছে এ পর্যন্ত আমরা জানতে পারিনি। তো হয়তো তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আমরা জানতে পারবো ব্যাপারটি। এখন যেহেতু আমি ঢাকার শহর এবং দক্ষিণ ক্যানিগঞ্জ মডেল আমি ঘুরে আসছি, তো এই একই পর্যায়ে একই কাজ করছে পুলিশরা। আমার মনে হয় এটা ভালো একটা গতি হবে জনগণের জন্য, যেহেতু তারাও তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। সাধারণ জনগণ আমাদের জন্য ভালো হবে। এটা আমাদের পুলিশের একটা ডিউটির অংশ, একটা পার্ট। আজকে আমাদের ঢাকা মহানগরের ভিতরে প্রায় 40টা পয়েন্টে এভাবে আমাদের একটা ফোর্স মোতায়েন করা হয়েছে। এগুলো আমরা মাঝে মাঝে চেকপোস্টও করি, আইন শৃঙ্খলার একটা অংশ হিসাবে এইভাবে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, ভালো এরা কোনো খারাপ আচরণ করতে, চেকপোস্টে মোটামুটি সবাই আমাদের সহযোগিতা করছে, আমরা ভালোভাবে চেকপোস্ট করতে পারছি। আজকে 5টা থেকে 7টা পর্যন্ত, আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই মোবাইলেশন কোর্স সমাপ্ত ঘোষণা করা হবে। আর এটা কোনো টাইম টেবিল না, হঠাৎ করে আমাদের যে কোনো সময় হতে পারে, বিশেষ মুহূর্তে সঠিক।